আসসালামু আলাইকুম। আজকে আমরা কলিডা টোটাল স্টেশন মেশিন দিয়ে একটি সাইডের টপোগ্রাফি সার্ভে করতেছি। আজকে আমরা কলিডা টোটাল স্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কলিডা টোটাল স্টেশন মেশিন এটা একটি চাইনিজ মেশিন। এটা চায়নাতে তৈরি হয়ে থাকে, আর এটার মেনটেনেন্স খরচ অনেক কম এবং সহজে মেরামত করা যায়। তবে এটা ডাটা ট্রান্সফার ক্ষমতা সোকিয়া বা জাপানি মেশিনের মতো অতটা উন্নত হবে না। তবে আমাদের মতো উন্নয়নশীল দেশের অল্প বাজেটের জন্য হিসাবে যথেষ্ট ভালো একটি মেশিন। এটির প্রিজম দ্বারা মোটামুটি 3000 মিটার থেকে 4000 মিটার পর্যন্ত ডাটা কালেক্ট করা যায় এবং লেজারের মাধ্যমে 300 থেকে 500 মিটার পর্যন্ত ডাটা সংগ্রহ করা যায়। এটি দ্বারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সমস্ত কাজই সমাধান করা যায়, যেমন লেআউট দেওয়া, তারপরে জমির সীমানা নির্ধারণ করা, খনির খনন কাজ করা, তারপরে আপনার যে বিল্ডিং, ব্রিজ ইত্যাদি নির্মাণে বিভিন্ন মেজারমেন্টের কাজ এটা দ্বারা সমাধান করা যায়। এবং এটা সুন্দর একটি মেশিন, আমরা ব্যবহার করতেছি প্রায় 3 বছর যাবৎ। এর খুব একটা যে নষ্ট হচ্ছে তা না, তবে খুব যত্ন সহকারে ব্যবহার করলে এটা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করা যায়। এটা বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা আছেন মেশিন কিনে এটা ব্যবহার করতে পারেন, এটাতে তেমন কোনো সমস্যা হয় না। আর যেহেতু এটার মূল্য মোটামুটি 2 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে ওঠানামা করে, আর জাপানি মেশিনগুলো সাধারণত 5 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে ওঠানামা করে। এটির দ্বারা একই সাথে দূরত্ব এবং কোণ পরিমাপ করা যায়। কোণ পরিমাপের নির্ভুলতা 2 সেকেন্ড পর্যন্ত। এটির সাথে 2টি ব্যাটারি প্রোভাইড করে থাকে কোম্পানি। একটি ব্যাটারি লাগালে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা কাজ করা যায়। এর ভিতরে বিশাল মেমোরিতে প্রচুর ডাটা সংরক্ষণ করা যায়, লক্ষ লক্ষ পয়েন্টের ডাটা এর ভিতরে সংরক্ষণ করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। এছাড়া তো এইচডি কার্ডের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়, অতিরিক্ত এইচডি কার্ডও এর সঙ্গে সেট করা যায়। এটা আসলে কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোশন ছিল না, আমি মেশিনটা ব্যবহার করি, এই জন্য এর ভালো মন্দ আপনাদেরকে জানালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন, আমার চ্যানেলটি ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।